এটা ভালো। হরে কৃষ্ণ। নিতাই চাঁদের নামে জয় দিয়ে আমরা সেবা সঙ্গ নিয়ে এলাম। গাছের ফল যদি খেতে হয়, মন দিয়ে শুনবেন, গাছের ফল যদি করতলগত করতে হয়, সেবা করতে হয়, তবে গাছে উঠতে হয়। এই গাছটি হচ্ছে পালা বা লীলা, আর এই ফল হচ্ছে তত্ত্ব। আমরা জীবনের তত্ত্ব শুনবো। বৃন্দাবনের অকৈতব প্রেম ও লীলা, অপ্রাকৃত কৃষ্ণ প্রেম বলছে যিনি জম্বু নদ হেম, যে প্রেম নীলকে না হয়, যদি হয় যোগ না হয় বিয়োগ, বিয়োগ হইলে কভু না জুয়ায়। সেই ব্রজমণ্ডলের অপ্রাকৃত প্রেম লীলারস আস্বাদন করব। তার আগে রাধা কৃষ্ণের মিলিত বিগ্রহ, চিন্ময় সচ্চিদানন্দ রস বিগ্রহ গৌরাঙ্গে লীলা স্মরণের কথা শুনবো। নিতাই নামে জয় দিয়ে আমরা এলাম শিবা সঙ্গনে। নিতাই নাচছেন, গৌর নাচছেন। দক্ষিণে সে বামে দক্ষিণে নিত্যানন্দ, বামে গদাধর। শিবাসঙ্গনের শোভা মধ্যাসনে নাচে আমার, নাচে আমার, নাচে সুন্দর নাচে প্রাণ গোরা, নাচে প্রাণ গোরা, নাচে ভাবে হয়ে বিভোরা, নাচে প্রাণ গোরা, হয়ে বিভোরা, নাচে সচি মায়ের নয়ন তারা, নাচে প্রাণ গোরা, সচি মায়ের নয়ন তারা, নাচে প্রাণ গোরা, সচি মায়ের নয়ন তারা, নাচে প্রাণ গোরা। আমার বিষ্ণু প্রিয়ার চিত
আসে প্রাণ বিষ্ণুতি আর রে গোলা রসের গোলা রসের গোলা কাছে আমার বিদায় গৌর দুই ভাই নৃত্য করছিলেন সেবাসঙ্গনে। আরে আরে কি হলো, বসে গেল না? গৌরাঙ্গ বলছে, ও দাদা তুমি বসলে কেন? নিতাই সুন্দর বসে গিয়েছেন, নাচতে নাচতে হঠাৎ বসে গেছেন, আর যেই বসে পড়েছেন গৌর সুন্দর কাছে গিয়ে বলছে, কি হলো নিতাই দাদা তুমি বসলে কেন? বললো, ভাই তুই তো জানিস আমার একটু বেশি ক্ষুধা। হ্যাঁ, নিত্যানন্দ ঘন্টায় ঘন্টায় উনি খেতেন, বুঝলেন মায়েরা, নিত্যানন্দের ক্ষুধা প্রচন্ড ক্ষুধা। এই জন্যে মঠ মন্দিরে যেখানে ভোগারতি কীর্তন হয়, আমরা যারা নিয়ম জানি না আমরা নিয়ম বহির্ভূত কাজ করি, কিন্তু দেখবেন মঠে মন্দিরে সময় মতো ভোগ লাগানো হয়। ঘড়ির কাঁটায় কাঁটায় যখন 12টা বাজে তখনই কিন্তু ভোগ লাগাতে হয়, এটা বিধান। কেন? গৌরাঙ্গের জন্য সমস্যা নেই, তিনি তো পতিতের ভগবান, পতিত পাবন। সমস্যা হচ্ছে নিত্যানন্দকে নিয়ে, ওনার কিন্তু সময় মতো খেতে দিতে হবে, তা না হলেই কিন্তু মাথা খারাপ। নিতাই দাদা বললো, আমার খুব ক্ষুধা পেয়েছে। গৌর সুন্দর বললো, দাদা ক্ষুধা যখন পেয়েছে যাও ঘরের মধ্যে গিয়ে খেয়ে এসো। যারা নিত্যানন্দকে ভালোবাসেন ভালো করে মন দিয়ে শুনবেন, নিত্যানন্দের বাড়ি কিন্তু নবদ্বীপে নয়, নদিয়া জেলায় নয়। নিত্যানন্দের বাড়ি কোথায় অনেকেই জানেন। নিত্যানন্দের বাড়ি যে জেলায়, সেই জেলাটির নাম হচ্ছে বীরভূম জেলা। রাঢ় দেশ নাম এক চক্রা গ্রাম, হারাই পণ্ডিত ঘরে, শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশী, জন মিলা হলো ঘরে। হারাই পণ্ডিতের ঔরসে, হারাই ওঝা, হাড় ওঝা বলে অনেকে, ঔরসে পদ্মাবতীর গর্ভে বীরভূম জেলার একচক্রা গ্রাম। এই যে আপনারা তারাপীঠে যান, তারাপীঠের খুব কাছাকাছি একচক্রা গ্রাম, দর্শন করে আসবেন। ও ঠাকুমা এসে গল্প জুড়ে দিয়েছে, কি যন্ত্রণা বাপরে বাপ। সামনে বসে গল্প করছেন, চুপ করে বসুন। হ্যাঁ প্রণাম করো, হ্যাঁ হ্যাঁ, যাওয়ার সময় 20 টাকা দিয়ে যাবে। হ্যাঁ দিয়ে যাবে। এই একচক্রাতেই কিন্তু নিত্যানন্দের বাড়ি। তা নিত্যানন্দ যখন জানতে পারলেন তার ভাই মানে ব্রজের কানাই নদীর নিমাই হয়ে নদিয়ায় এসেছেন, উনি নবদ্বীপে এলেন। নবদ্বীপে এসে একজনের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। খুব ছোট করে বলছি, যার বাড়িতে আশ্রয় নিয়েছিলেন তার ডান পাটা খোঁড়া ছিল। খোঁড়া বোঝেন তো, খঞ্জ। হ্যাঁ, এনার নাম হচ্ছে নন্দন আচার্য। যারা গৌরাঙ্গ বাড়ি দর্শন করেছেন নবদ্বীপে গিয়ে, গৌর বাড়ি কোনটা? যেখানে বিষ্ণুপ্রিয়া দেবীর সেবিত মহাপ্রভুর ব্যবহৃত খড়ম বা পাদুকা আজও বিরাজমান নবদ্বীপে। যে বাড়িতে গৌরাঙ্গের পাদুকা রয়েছে ওটাই হচ্ছে মহাপ্রভুর বাড়ি বা শচীর অঙ্গল। যদি আপনারা দর্শনে যান বা যারা গিয়েছেন নিশ্চয়ই জানেন, ওই গৌর দর্শন করে, গৌর পাদুকা দর্শন করে যখন আপনি গৌরাঙ্গ বাড়ি থেকে বের হবেন, বেরিয়েই একটু বাঁদিকে গিয়ে ডান দিকে তাকাবেন, দেখবেন লেখা আছে নন্দন আচার্যের গৃহ। আর নিচে লেখা আছে, ওইটা লক্ষ্য করতে হবে, শুধু নন্দন আচার্যের গৃহ দেখলে হবে না, তার নিচে লেখা আছে দেখবেন নিতাই গৌর মিলনস্থল। মানে প্রথম নিতাই গৌর মিলিত হয়েছিল, দেখা হয়েছিল তাদের কলিযুগে এই নন্দন আচার্যের বাড়িতে। যখন দেখা হলো তখন নিত্যানন্দ বলেছিল, গৌর ভাই নিমাই, আমার বড় ইচ্ছা যতদিন তুই নবদ্বীপে আছিস আমি তোর সঙ্গ পেতে চাই।
তুই শুধু আমার থাকার একটা ব্যবস্থা করে দে। যারা এখানে গৌর ভক্ত রয়েছেন, অনেকে কীর্তনিয়া রয়েছেন, বলতে পারবেন নবদ্বীপে নিত্যানন্দ কার ঘরে থাকতেন? আরে বাবা, একটা মানুষ থাকতে গেলে তো তার জায়গা দরকার। কোথায় থাকতেন নিতাই চাঁদ? কোন বাড়িতে থাকতেন? মহাপ্রভুর সঙ্গে তিনি মহাপ্রভুর বাড়িতে ছিলেন না, তাহলে কোথায় ছিলেন? যতদিন নবদ্বীপ লীলায় নিত্যানন্দ নবদ্বীপে ছিলেন, ততদিন মহাপ্রভু তার থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন। কোথায়? নিতাই দাদার গলা জড়িয়ে ধরে নিমাই বলেছিল, গৌরাঙ্গ বলেছিল, গৌর হরি বলেছিল, নিতাই দাদা, এই নদিয়ার মাটিতে তুমি যদি আমার কাছে না থাকতে চাও, তবে শুনে নাও, এই নবদ্বীপের মাটিতে শচী মা ছাড়াও আমার আরেকটা মা আছে। আমি যেমন শচী মায়ের কোলে বসে তার স্তন্যপান করেছি বা করি, তেমন নবদ্বীপের মাটিতে আমার আরেকটা মা আছে, যার কোলে বসে আমি এখনো স্তনপান করি। এই যে মায়েরা শুধু জন্ম দিলেই মা হওয়া যায় না। পৃথিবীতে আমাদের 5টা বাবা আর 7টা মা, প্রত্যেকেই আমাদের প্রণম্য, প্রত্যেকেই কিন্তু আমাদের পিতা মাতা। আমাদের বাবা কয়জন? 5 জন। কারা কারা? ভালো করে গুনে নিন, শুনে নিন। জন্মদাতা, যার কাছে দীক্ষা নিয়েছেন দীক্ষাদাতা, যার কাছে শিক্ষা ভজনের শিক্ষা নিয়েছেন শিক্ষাদাতা, যার কাছ থেকে জমি কিনেছেন, মাটি কিনেছেন, পয়সা নিলেও তিনি কিন্তু ভূমিদাতা। আর হলো অন্নদাতা, যারা অন্ন দান করেন, যার ঘরে আপনি অন্ন পাবেন, তিনিও পিতা। কটা হলো? 5টা। কি কি বললাম? জন্মদাতা, দীক্ষাদাতা, শিক্ষাদাতা, ভূমিদাতা, অন্নদাতা। এই 5 জন হলো আমাদের পঞ্চপিতা বা 5টা বাবা। এইবার বলি, এই 5 জন বাবার যে স্ত্রী যারা, তারা হলো পঞ্চমাতা হলো। এছাড়াও আমাদের 2টো মা আছে। প্রথম জন সে যে আমার জন্মের সময়, প্রত্যেকে আমরা যখন জন্মগ্রহণ করেছিলাম, আমাদের জন্মের সময় আমার মায়ের কিন্তু চেতনা ছিল না। সে নর্মাল ডেলিভারি হোক আর সিজার হোক, সন্তান যখন জন্মায় মায়ের তখন জ্ঞান থাকে না। সেই অসহায় সন্তানকে যিনি সস্নেহে কোলে তুলে নেন, তিনি কিন্তু আমাদের জীবনের একজন শ্রেষ্ঠ মা। কি গো মায়েরা, তাই তো? আমার মা চেতনা হারিয়েছে, জ্ঞান হারিয়েছে, সংজ্ঞা হারিয়েছে। আমি যখন নিজেকে অসহায় মনে করছি, সেই সময় 2খানা কোমল হাত এগিয়ে এলো আমাকে কোলে নেওয়ার জন্য, সস্নেহে আমাকে কোলে নিল। কে সে? কে? তিনি হলো আমাদের সবাইয়ের ধাত্রী মাতা, ধাইমা বা দাইমা বলে অনেকে, এনারাও মা। তাহলে এই হলো 6 নম্বর মা, ধাত্রী মাতা। আর 7ম মাতা হচ্ছে 7 নম্বর মাকে, যার বুকের উপরে বসে আপনারা কীর্তন শ্রবণ করছেন। এই যে মাটি, ধরিত্রী মাতা, ইনিও হলো আমাদের একটি মা। তো নবদ্বীপের মাটিতে গৌরাঙ্গের 2টি মা ছিল। একটা হলো জন্মদায়িনী মা, তার নাম হলো শচী মাতা। আর শচী মাতা ছাড়াও গৌরাঙ্গ মহাপ্রভু আরেকজনকে মা বলে ডাকতেন। এমনকি ক্ষুধা পেলে তার কোলে বসে স্তন্যপানও করতেন। তিনি হচ্ছেন শ্রীবাস পণ্ডিতের স্ত্রী। যে শ্রীবাসের বাড়িতে হরিনাম যজ্ঞ হয়েছিল, সেই শ্রীবাস পণ্ডিতের স্ত্রী, তার নাম হলো মালিনী দেবী। নিত্যানন্দ প্রভু যতদিন নবদ্বীপে ছিলেন, গৌর হরি
সেই নিতাই চাঁদকে থাকার ব্যবস্থা করেছিল মালিনী দেবীর ঘরে। অর্থাৎ যতদিন নবদ্বীপ লীলায় নিত্যানন্দ প্রভু ছিলেন ততদিন তিনি এই শিবাস পণ্ডিতের বাড়িতে ছিলেন। মালিনীকে মা বলে ডাকতেন। সেই জন্য ক্ষুধা পেয়েছে নিতাই চাঁদের নাচতে নাচতে। আর যেই ক্ষুধা পেল, কোথা মা মালিনী বলি, মালিনী বলি, মালিনী বলি, মালিনী বলি, ডাকে উচ্চই স্বরে। কথা মালিনী বলে নিতাই আমার ডাকে উচ্চ স্বরে, ডাকে উচ্চ স্বরে। মা মা। নিতাই চাঁদ ডাক দিলেন মালিনী দেবীকে। হরিবল হরিবল। শুধু গর্বে ধরলে মা হওয়া যায় না গো। শিবাস পত্নী, শিবাস গৃহিণী মালিনী দেবী ছিলেন বাৎসল্য রসের পরাকাষ্ঠা জননী। নিত্যানন্দ যদি একবার ডাকে, একবার ডাকে, মালিনী দেবী তাড়াতাড়ি দরজার কাছে এসে বলতো, আয় 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 নিতাই, খেয়ে যা, আয় খেয়ে যা। নিতাই চাঁদ ডেকে ডেকে চলেছেন, মা ডাকে উচ্চ স্বরে মাতা, ডাকে উচ্চ স্বরে মা মা। কথা মালিনী বলে নিতাই ডাকে উচ্চ স্বরে, ডাকে উচ্চ স্বরে। পুত্র শোকা শোকাতুরা মাতা, শোকাতুরা শোকাতুরা হাসে নয়ন নীরে। পুত্র শোকাতুরা মাতা, পুত্র শোকাতুরা মাতা, সে যে ভাসে নয়নে মাতা। ভাসে নয়নে। আজকে একটা ঘটনা ঘটেছে যেটা আশা করা যায়নি। ঘটনাটা হলো শিবাস গৃহে একটা সাংঘাতিক ঘটনা ঘটেছে। শিবাসের ছোট ছেলে, এইটুকু ছেলেটা আজকে মায়ের কোলে দুগ্ধ খেতে খেতে হঠাৎ মারা গিয়েছেন। পুত্র বিরহে বিরহান্বিতা গর্ভধারিণী জননী শিবাস গৃহিণী মালিনী পুত্রহারা হয়ে মৃত পুত্রকে কোলে নিয়ে কাঁদছে। আর ঠিক সেই সময় নিতাই মা 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 বলে ডাক দিয়েছেন। আপনারাই বলুন, এখানে যারা মায়েরা আছেন বুকে হাত দিয়ে বলুন, সন্তান যদি চিরকালের মতো মায়ের বুক থেকে চলে যায়, হারিয়ে যায়, সারা পৃথিবী তাকে ভুলে যেতে পারে, কিন্তু সারা জীবন মা কোনোদিন হারালো সন্তানের কথা বলতে পারে না। কেন? কেন? সন্তান জন্ম নেবার আগে একটা যন্ত্রণা হয়, আমরা বলি